গতকাল একটি আন্দোলন হয়েছিল। এই আন্দোলন যে আন্দোলন হোক না কেন, কিন্তু এই আন্দোলনে প্রায় 15-20 জন ভাই বন্ধুর উপরে অতর্কিত হামলা করা হয়েছিল। আমরা দেখেছি যারা হামলা করেছিল তারা হামলা করার পরে ব্যান্ডিশ, মানে কি একটি রহস্য, কি একটি মানে নাটক, তারা ব্যান্ডিশ করে আবার ব্যান্ডিশ যখন তাদের গ্রেপ্তার করা হলো তাদের মাথা থেকে ব্যান্ডিশ খুলে ফেলা হলো। চিন্তা করেছেন কত বড় ষড়যন্ত্র, এদেশকে নিয়ে কত বড় ষড়যন্ত্র। আমরা বলতে চাই যারা হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে গ্রেপ্তার করে শাস্তির মুখে আনতে হবে। কারণ আমরা চাই না কোনো গোষ্ঠীর কারণে, কোনো উগ্রবাদীদের কারণে এদেশে সম্প্রীতি নষ্ট হোক, এদেশের জাতীয়বাদ নষ্ট হোক। বাংলাদেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতিকে শুধু আমরা নষ্ট হতে দিব না। অতএব গতকালের হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচারের দাবি করছি। আমি উপদেষ্টা মহলকে বলতে চাই, আপনারা ক্ষমতায় আছেন, কে আপনাদের ক্ষমতায় বসিয়েছে? আমরা ক্ষমতায় বসিয়েছি। আমি মুজাম্মেল মিয়াজি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সংগঠক। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। চারদিকে আজ আমরা দেখছি যে হামলা, রক্ত। আজ দেখলাম যে একটি মিছিলে আপনারা পুলিশে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, আমরা কেন স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করে আমরা এই সরকার ক্ষমতায় বসিয়েছি। মনে রাখতে হবে, যদি আপনারা ক্ষমতায় বসার পরে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করতে না পারেন, যদি আপনারা সম্প্রীতি তৈরি করতে না পারেন, তাহলে আপনাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করতে হবে। তাই স্পষ্ট বলতে চাই উপদেষ্টা মহলকে, উপরে মহলকে, কোনোভাবে যাতে কোনো গোষ্ঠী এদের সম্প্রীতি নষ্ট করতে না পারে আপনারা সঠিকভাবে প্রদর্শন করুন, সঠিকভাবে পরিচালনা করুন। নতুবা বিপ্লব হয়েছে প্রয়োজনে বাংলাদেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে, সকল ধর্ম গোষ্ঠীর কথা চিন্তা করে, এদেশের অধিকার কথা চিন্তা করে, গণতন্ত্রের অধিকার কথা চিন্তা করে, এদেশের নিরাপত্তার কথা চিন্তা করে বিপ্লব হয়েছে। প্রয়োজনে বিপ্লব আরেকটি হবে, কারণ আমরা রক্ত দিয়েছি। এখনো পর্যন্ত আমার ভাই বোনেরা হাসপাতালে কাতরাচ্ছে, 2000 অধিক শহীদ হয়েছে। তাই বলতে চাই, এখনো পর্যন্ত লাশ চলমান। যদি কোনো প্রকার এদেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার লক্ষ্যে আপনাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা চাই, আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদ শক্তি রয়েছে। গতকাল দেখেছি সংবিধান থেকে জাতীয়তাবাদ শক্তিটি বাতিল করা হচ্ছে। আমরা কিছুতে এটা হতে দিব না। সংবিধানে জাতীয়তাবাদ শক্তি থাকবে। এদেশের প্রত্যেকটি মানুষ জাতীয়তাবাদকে পালন করে। এদেশের প্রত্যেকটি বাঙালি এদেশকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে। থেকে জাতীয়তাবাদকে হুমকির মুখে ফেললে এর জবাবদিহি করতে হবে। পরিশেষে বলতে চাই, চাকমা আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, হিন্দু আমার ভাই, এই ব্যানারের সকল গোষ্ঠী আমাদের ভাই। এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। এই দেশের একজন ছাত্র আমাকে বলৎকার করা হয়েছে, আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই। এর জন্য বিসি সাহেব আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সকলকে নিয়ে